9 তারিখে নয়, 15 তারিখে বেতন বৃদ্ধির জিও। বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় খবর রাজ্যের সমস্ত বঞ্চিত পার্শ্ব শিক্ষকদের জন্য, রাজ্যের বঞ্চিত এসএসএম কর্মীদের জন্য। বেতন বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে কি আপডেট রয়েছে, এই বিষয়ে আজকে আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এবং সেই সঙ্গে সরকারপন্থী সংগঠনের সভাপতি রমিউল ইসলাম কি গেম খেলছেন, কেন সালাম স্যারের কথা মিলছে না, অত্যন্ত বড় প্রতিবেদন। আপনাদেরকে অনুরোধ করব আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা ইতিমধ্যে জেনেই গেছেন, আমরা আপনাদেরকে আগের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা কনফার্ম করেছি যে সোমবার আগামী 9 তারিখ যে একটা খবর হওয়ার সম্ভাবনা ছিল, পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা হওয়ার কথা ছিল মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে সরাসরি, সেই ঘোষণা আপাতত হচ্ছে না, অর্থাৎ সোমবারে হচ্ছে না। এই বিষয়টা কিন্তু নেতৃত্বরা পরিষ্কার করে দিয়েছেন। কারণ হিসাবে জানানো হয়েছে যে সরকারের কিছু সমস্যা রয়েছে, পরিস্থিতি অনুকূলে নয়, বা কোনো হয়তো কার্যক্রম রয়েছে, বিভিন্ন ধরনের রাজনৈতিক হতে পারে বা আরও অন্যান্য প্রশাসনিক হতে পারে। যাই হোক, বিষয়টা পরিষ্কার করেছেন নেতৃত্বরা। আগামী সোমবার একটা ঘোষণা হওয়ার সম্ভাবনা ছিল, যেমনটা তাদের কাছে সূত্র মারফত খবর ছিল। এবং কোন ধরনের সূত্র, এই বিষয়ে আমরা অবশ্যই ভিডিওর শেষে আলোচনায় আসব। কিন্তু তারা বলছেন যে তাদের কাছে যে খবর ছিল সেই সম্ভাবনাটা নেই। কিন্তু একদিকে যখন সালাম স্যার তার সংগঠন পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশন দাবি করছেন, একের পর এক তারা তারিখ দিচ্ছেন, তারিখ কিন্তু মিলছে না। ঠিক অপর দিকে সরকারপন্থী সংগঠনের সভাপতি রমিউল ইসলাম কিন্তু সাইলেন্ট রয়েছেন। কিন্তু তার সহযোগী যারা রয়েছেন, কমিটির অন্যান্য যারা সদস্য রয়েছেন, তারা বলছেন যে যেভাবে সরকারের ঘোষণার আগে একের পর এক বার্তা দেওয়া হচ্ছে তা কিন্তু ক্ষতিকর। একটা পয়েন্ট তারা কিন্তু তুলে ধরেছেন এবং একই সঙ্গে তারা দাবি করছেন যদি কিছু হয় সরকারপন্থী সংগঠনের সভাপতির বাইরে কিছু হবে না, অর্থাৎ রমিউল ইসলাম ছাড়া বা রমিউল ইসলামের হাত ধরেই যা কিছু হবে। যদি সরকার কিছু করে রেখেছেন, ভাবনা চিন্তা রেখেছেন, যদি ঘোষণা হওয়ার কথা রয়েছে, সেটা কিন্তু সরকারপন্থী সভাপতির মাধ্যমেই হবে। অর্থাৎ এই যে একটা ক্রেডিট নেওয়ার একটা কিন্তু দ্বন্দ্ব চলছে। অর্থাৎ একদিকে সালাম স্যার যখন বলছেন কিছু হবে, এই ঘোষণা হতে চলেছে, 9 তারিখে জিও হবে, এখন বলছেন 15 তারিখে জিও হবে। ঠিক অপর দিকে রমিউল ইসলাম কি কোনো গেম খেলে যাচ্ছেন, এই প্রশ্নটাও কিন্তু রয়েছে পার্শ্ব শিক্ষক মহলে। বন্ধুগণ, একটা বিষয় কনফার্ম, পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হচ্ছেই। সেটা হয়তো 2 দিন পর, 5 দিন পর, 10 দিন পর, 15 দিন পর, কিংবা 1 মাস পর, কিংবা 2 মাস পর, কিন্তু হচ্ছেই, এই বিষয়টা কনফার্ম। কিন্তু যেভাবে একের পর এক আপডেট আসছে বা আপডেট দেওয়া হচ্ছে নেতৃত্বদের পক্ষ থেকে লাইভে এসে, এই 9 তারিখে হবে, 15 তারিখে হবে, সত্যি সত্যি কোথাও না কোথাও হয়তো পার্শ্ব শিক্ষকদের এটা কিন্তু ক্ষতি করছে। এবং তার থেকেও বড় বিষয়, যারা দায়িত্বে রয়েছেন, যারা সরকারপন্থী, যাদের দায়িত্বটা সব থেকে বেশি, তারা কিন্তু সাইলেন্ট। সালাম স্যার বলছেন যারা মামলা করেছেন, যারা সরকারের থেকে সব কিছুকে বিগড়ে দিয়েছেন, তারা আজ বিরোধিতা করছেন। তিনি বলছেন তার যতদূর খবর ছিল যে 9 তারিখের মধ্যেই ঘোষণা হওয়ার একটা প্রবল সম্ভাবনা ছিল, কিন্তু তারপরেও হচ্ছে না। এই নিয়ে তিনবার তার কথা কিন্তু মিলেনি। এবং তার কারণ হিসেবে তিনি বলছেন কেউ রয়েছেন যারা কিন্তু সরকারকে চাপ দিচ্ছেন যাতে করে ঘোষণাটা পিছিয়ে যায়, কিন্তু ঘোষণা হবেই। এই হচ্ছে সালাম স্যারের যুক্তি। কিন্তু একই সঙ্গে প্রশ্ন উঠে যাচ্ছে, যেহেতু সালাম স্যারের কথা কিন্তু মিলছে না, তিনবার তার কথা কিন্তু মিলেনি, সেই পরিপ্রেক্ষিতে যে প্রশ্ন উঠছে, তাহলে সালাম স্যারের সূত্র কী? সরকারপন্থী সংগঠনের সভাপতি রমিউল ইসলামের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই যে গুটি কয়েক সংগঠন রয়েছেন এবং নেতৃত্ব রয়েছেন, তাদের সূত্র আধিকারিকরা। বন্ধুগণ, আপনারা যদি দেখেন, আমরাই ভিডিওটি করেছিলাম, সরকারপন্থী সংগঠনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যারা সিপিএমপন্থী বা পূর্বে যারা কমরেড ছিলেন, তাদের কিন্তু অনেক আধিকারিক রয়েছে, অফিসার রয়েছে নবান্নে, বিকাশ ভবনে। তাদের কাছ থেকে তারা কিন্তু খবরটা
আগাম পেয়ে যায়। খবরটা সরকারপন্থী নেতৃত্বদের থেকেও তারা কিন্তু আগাম পেয়ে যায় এবং সেই আগাম খবরের ভিত্তিতে তারা কিন্তু ভুলভাল আপডেট দেয় এবং বার্তা পৌঁছে দিচ্ছে পার্শ্ব শিক্ষকদের সমাজে, যা কিন্তু কোথাও না কোথাও মরীচিকার পিছনে ছোটার মতো। অনেকেই বলছেন গাছে কাঁঠাল মুকুলের দেখা নেই, কিন্তু গোফে আবার তেল দেওয়া হচ্ছে। কোথাও না কোথাও ইঙ্গিত টিটকারি সালাম স্যারকে। যাই হোক, একটা বিষয় পরিষ্কার যে দাবি পূরণের পথে দাবি আদায় অন দ্য ওয়ে রয়েছে। পার্শ্ব শিক্ষকদের বঞ্চিত এসএসএম কর্মীদের বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, কিন্তু যেহেতু তারিখ মিলছে না, এই নিয়ে কিন্তু একটা বিতর্কের সৃষ্টি হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে, কেন সালাম স্যারের কথা মিলছে না? রমিউল ইসলাম কি গেম খেলছেন? আদৌ কি জিও হবে? পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়বে? এই বিষয়ে আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানাবেন, কারণ এই পরিস্থিতিতে আপনাদের মতামত অত্যন্ত মূল্যবান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।